দেখো তাহলে এখানে আমাদের উদাহরণ 33 নাম্বারটা যে আছে এখান থেকে আমরা আজকে শুরু করি। তো এখানে বলছে কি, দেখো যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই টু, যখন এক্স এর মান এখানে একটা লিমিট দেওয়া আছে, বলে দিচ্ছে যে এক্স এর মান হবে -1 থেকে বড় এবং 0 এর থেকে ছোট। ঠিক আছে, তাহলে আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এই জিনিসটা একদম সহজ, আমাদের বেশি কিছু ব্যবহার করতে হবে না। যেহেতু আমাদের এখানে দেখো অ্যান্সারের দিকে খেয়াল করো না, তাহলে আবার ওদিকেই আগে ফোকাস চলে যাবে, তুমি স্ক্রিনের দিকে তাকাও। ও আচ্ছা। দেখো তাহলে আমাদের এখানে প্রথমে কি করতে হবে, ডোমেন বের করতে হবে। তো আমরা কিভাবে ডোমেন নির্ণয় করতে পারি, আমরা এই যে এক্স এর যে মানগুলো আছে, আচ্ছা এই লিমিটটা দ্বারা বোঝাচ্ছে কি, এই লিমিটটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের এটা সংখ্যা রেখা, এটা হলো আমাদের 0, তারপর এদিকে 1, এদিকে 2, এদিকে 3, এরকম করে গিয়ে এদিকে ইনফিনিটি পর্যন্ত চলতেছে। তারপর এদিকে -1, তারপর হচ্ছে -2, এদিকে আমাদের কি -ইনফিনিটি পর্যন্ত চলতেছে। তাহলে এখানে এক্স এর যে লিমিটটা দিছে, এই এক্স এর লিমিটটা বলছে যে এখান থেকে আমাদের কি -1 এর চেয়ে বড়। তার মানে এই যে এটা হচ্ছে আমাদের -1, তার মানে এক্স এর মানটা হবে এর চেয়ে বড়। এবং এখানে এক্স এর মান 0 এর চেয়ে ছোট, তাহলে এটা হচ্ছে 0 এর থেকে ছোট, তাহলে এদিকে। তার মানে এই যে আমাদের কমন যে অংশটা পেলাম, আমরা জানি এই কমন অংশটা হচ্ছে আমাদের ডোমেনের মান। ঠিক আছে, তাহলে আমাদের কমন অংশটা কি হবে, কমন অংশটা আছে এই যে আমি যে যতটুকু রঙিন করলাম ততটুকু, তাই তো। এই অংশটা হচ্ছে কত, -1 থেকে 0 পর্যন্ত, তাহলে আমাদের ডোমেনটা হচ্ছে -1 থেকে হচ্ছে 0। বুঝা গেছে? সহজ হিসাব, এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এক্স এর মানটা -1 থেকে ছোট। তার মানে এটা হচ্ছে আমাদের -1, এর দিকে ছোট হলো এদিকে। তারপর 0 এর থেকে বড়, এটা হচ্ছে আমাদের 0 এর থেকে বড়, তার মানে এদিকে। দেখো আমি আবার বলতেছি আরেকবার, এখানে কি বলছে দেখো, এক্স এর মানটা -1 এর থেকে বড়, আচ্ছা এটা মানে ভুল বলছি, তাহলে -1 এর থেকে বড়, তাই তো। হ্যাঁ, তাহলে এটাই এটা হচ্ছে বলতেছি। -1, তাহলে -1 থেকে বড় হচ্ছে আমাদের এদিকে। তারপর এদিকে বলছে এক্স এর মানটা কি 0 এর থেকে ছোট, তার মানে এটা হচ্ছে আমাদের 0, 0 থেকে ছোট কোন দিকে, এদিকে। তার মানে এই যে অংশটা আমাদের কমন অংশ বলা যায়, এটাই হচ্ছে আমাদের ডোমেনের মান। তাহলে এই অংশটা কত, দেখো এখানে হচ্ছে -1 থেকে 0 এর মধ্যবর্তী যে অংশটা সেটাই। এর জন্য আমাদের ডোমেনের মানটা হবে -1 থেকে 0 এর মধ্যে। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস পরীক্ষা আসতে পারে, যেরকম ওটাও একটু দেখাই দেই। তাহলে মনে করো আমাদের এখানে যে কি বলে এটাকে, এটাকে কি বলা যায়, শর্ত বলা যায়, কোনটা? যে শর্তটা দেওয়া আছে এই শর্তটা পরীক্ষায় এরকম থাকতে পারে। এখানে আমাদের এখানে একটা দাগ দেওয়া থাকতে পারে, এখানে একটা দাগ দেওয়া থাকতে পারে। তাই এই দাগ দেওয়া বলতে কি বোঝায়, যে এক্স এর মান 0, -1 অথবা তার চেয়ে বড়, এবং এটা দ্বারা বোঝায় যে এক্স এর মান 0 এবং তার চেয়ে ছোট। তাই তো। যদি এরকম থাকতো তাহলে আমরা ধরে নিতাম যে এই মানটা হবে এই যে -1 থেকে এদিকে কি ছোটর দিকে, আবার কি 0 এবং 0 এর চেয়ে বড়। তার মানে এটা হচ্ছে 0 এবং 0 এর চেয়ে বড়, তার মানে এদিকে এটা হচ্ছে আমাদের কমন অংশ। তাহলে এখন তোমার দেখে মনে হচ্ছে আগেরটা এটা মনে হয় সেম অংশ, সেম জিনিস। আসলে সেম জিনিস না, এখানে পার্থক্য আছে, সেটা হলো আগেরটা ছিল শুধুমাত্র এই যে -1 থেকে 0 এর মধ্যবর্তী যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো। কিন্তু আমাদের যখন এই অংশটা দেওয়া থাকবে, তার মানে এই যে আমাদের এখানে যে অংশটা আছে, এটাকে আমাদের ভাগ করে দিতে হবে। এগুলো কোথায় জানি ছিল তোমাদের, আগে মনে হয় ছিল অথবা অন্য অধ্যায় আছে আর কি। তাহলে দেখো যদি এরকম দেওয়া থাকে, নিচে দাগ দেওয়া থাকে, তখন আমাদের এই অংশগুলো আমাদের ভরাট করতে হবে। তাহলে এটার জন্য আমাদের ডোমেনের মানটা কত হবে, বলো দেখি। ডোমেনের মানটা হবে আমাদের -1 যদি থেকে 0 তো হবে, কিন্তু এবার হবে -1 সহ এবং 0 সহ, তার মানে এখানে আমাদের চিহ্নটা দিতে হবে থার্ড ব্র্যাকেট। বুঝছো, এটা দ্বারা বোঝায় যে -1 সহ এবং এই 0 সহ এর ভেতরের যে সংখ্যাগুলো আছে সেগুলো। এটা দ্বারা বোঝাচ্ছে যে -1 থেকে 0 এর মধ্যবর্তী যেটা। আর এটা দ্বারা বোঝাচ্ছে যে -1 থেকে এবং -1 সহ এবং 0 সহ এর মাঝামাঝি যে সংখ্যাগুলো আছে সেগুলো। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি ডোমেন গেল। তাহলে এখন আমাদের রেঞ্জটা নির্ণয় করতে হবে। তাহলে রেঞ্জ আমরা কিভাবে নির্ণয় করতে পারি, রেঞ্জ হলো আমরা এখানে এক্স এর যে মানটা বসাবো, ওয়াই এর মান যেগুলো পাবো সেগুলো হচ্ছে আমাদের কি রেঞ্জের মান। আচ্ছা দেখো এরপর কি আমাদের রেঞ্জ নির্ণয় করতে হবে, রেঞ্জ বলতে আমাদের ওয়াই এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এফ অফ এক্স, এটাকে আমরা ওয়াই ধরলাম। তাহলে এটার মান দেওয়া আছে -x মাইনাস মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো আমরা একটু আগে দেখলাম এক্স এর মান আমরা কি কি পেলাম, -1 থেকে 0 পর্যন্ত। তাই তো, তাহলে আমরা এখানে এক্স এর মান আমরা -1 যদি বসাই, -1 বসাইলে ওয়াই এর মান আসছে কত, e⁻, মডুলাস অফ -1 ডিভাইডেড বাই 2। এটাকে লিখতে পারি e⁻, মাইনাস তো মাইনাস থাকতেছে, কিন্তু এই যে এই ভিতরের যে মাইনাস আছে, মানে মডুলাসের ভিতরে যে মাইনাসটা আছে সেটা মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে। তার মানে এখানে শুধুমাত্র 1 থাকতেছে, ডিভাইডেড বাই 2 হচ্ছে।
ঠিক আছে, তার মানে এক্স এর মান বসায় আমরা একটা মান পেলাম। তারপর এক্স এর মান আর একটা কত আছে, জিরো আছে। তাহলে এক্স এর মান আমাদের জিরো বসাইলাম, তাহলে ওয়াই এর মান হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার, এখানে মাইনাস এক্স এর মান কত করে বসাবো, জিরো বসাবো। তাহলে মডুলাস অফ জিরো ডিভাইডেড বাই টু। তাহলে মডুলাস অফ জিরো মানে কি, জিরোই হবে। ই টু দি পাওয়ার জিরো, এই টু দি পাওয়ার জিরোর মান হচ্ছে আমাদের ওয়ান। তাহলে এটা দ্বারা আমরা কি পাইলাম, যে এখানে এক্স এর এটা হচ্ছে সর্বোচ্চ মান, এটা হচ্ছে সর্বনিম্ন মান। এটা হচ্ছে সর্বনিম্ন মান, এটা হচ্ছে সর্বোচ্চ মান, এটা সর্বনিম্ন সর্বনিম্ন, এটা হচ্ছে কি সর্বোচ্চ। তো এক্স এর সর্বনিম্ন মান বসায় ওয়াই এর একটা সর্বনিম্ন মান পাইছি, তারপর এক্স এর একটা সর্বোচ্চ মান বসায় একটা সর্বোচ্চ মান পাইছি। তার মানে আমরা বলতে পারি যে এখানকার যে রেঞ্জটা হবে, এই রেঞ্জ হবে কি এই দুইটার মাঝামাঝি যে জিনিসগুলো আছে সেগুলো, ই টু দি পাওয়ার মাইনাস হাফ থেকে ওয়াই এর মাঝামাঝি যে অংশগুলো আছে সেগুলো। বুঝা গেছে? আরেকবার বলি, সেটা হলো আমরা এক্স এর সর্বোচ্চ মান বসে ওয়াই একটা মান পাইছি, এবং এক্স এর সর্বনিম্ন মান বসে আরেকটা মান পাইছি। ঠিক আছে, তার মানে আমাদের এই এই দুটার মাঝামাঝি যে অংশগুলো, যে সংখ্যাগুলো পাবো, সেই সংখ্যাগুলোই হচ্ছে আমাদের রেঞ্জের মান। এখানে যদি ওই যে আবার বলতেছি, যদি এখানে আমাদের এই যে এই চিহ্নটা দেওয়া থাকতো, সমান সমান চিহ্ন, তাহলে এখানে আমাদের কি থার্ড ব্র্যাকেট দেওয়া লাগতো। বুঝা গেছে? আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো। তো এর পরবর্তী যে ম্যাথ গুলো আছে এগুলো একটু দেখে নেই। আমরা মানে পরম মান সংখ্যা নিয়ে এগুলো পড়ছিলাম, তাই না? তাহলে এটা প্রথমটা জি। পড়ছিলাম, আর এখানে দুই একটা চিত্র দেওয়া আছে, তুমি চিত্রগুলো একটু দেখে নিও, বুঝছো? আশা করি পারবা, যদি তোমার পরীক্ষার সামনে এগুলো ভেঙে ভেঙে করা যাচ্ছে না। এমনিতেই একটু দেখবা, যদি না বুঝতে পারো তাহলে আমাকে জিজ্ঞেস করো। এখানে যে বেশি কিছু নাই, তিন চারটা চিত্র দেওয়া আছে অবশ্য, এগুলো জাস্ট একটু দেখে নিবো। আমরা তো এটাও মনে করছিলাম। দেখো, আজকে আমরা উদাহরণ নাম্বার 36 করবো। এখন এখানে বলছে কি, যে ওয়াই ইজ ইকুয়াল টু ফোর মাইনাস এক্স ডিভাইডেড বাই ফোর প্লাস এক্স, একটা ফাংশন প্লাস, ঠিক আছে, একটা ফাংশন হইতেই পারে। এখানে বলছে যে ফাংশনটির ডোমেন নির্ণয় করো। তো চলো আমরা দেখি, এটা ভালো মতো করা যাক। আমাদের যে ফাংশনটা ছিল, ফাংশনটা কি দেওয়া ছিল, যে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল ফোর টু মাইনাস ফোর এক্স মাইনাস এক্স, ফোর প্লাস এক্স। ফোর তাহলে প্লাস এটার এক্স। আমাদের কি নির্ণয় করতে হবে, ডোমেন। হ্যাঁ, ডোমেন হচ্ছে এক্স এর যে মানগুলোর জন্য আমাদের ওই ফাংশনটা সংজ্ঞায়িত হবে, সেগুলো হচ্ছে আমাদের ডোমেন। হ্যাঁ, ডোমেন এক্স হ্যাঁ। এর মান বলতে তাহলে কিন্তু হবে না, শুধুমাত্র এক্স এর মান যদি বলো তাহলে এক্স এর যে কোনো মান বসাইলেই কিন্তু এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে না। এক্স এর যে মানের জন্য আমাদের ফাংশনটা সংজ্ঞায়িত হবে, সেই এক্স এর মানগুলোকে আমরা বলবো হলো ডোমেন। তাহলে এক্স এর আমি বিভিন্ন মান বসাবো, দেখবো যে কোনটা সংজ্ঞায়িত হয় আর কোনটা সংজ্ঞায়িত হয় না। এটা দ্বারা সংজ্ঞায়িত হয় সেটা ডোমেন, যেটা সংজ্ঞায়িত হয় না সেটা হচ্ছে ডোমেন না। তাহলে এখন আমি যদি এখানে এক্স এর বিভিন্ন মান বসাইতে দিই, তাহলে কি সম্ভব এখানে বিভিন্ন মান বসাবে, বিভিন্ন মান দিবে? তাহলে আমাদের আগে দেখতে হবে এই ফাংশনটার মধ্যে কোন জিনিসটা আসলে এটা অসংজ্ঞায়িত হবে। ঠিক আছে, আমরা জানি যে কোনো একটা ভগ্নাংশের মধ্যে যদি নিচের যে জিনিসটা আছে, উপরে আমাদের এক্স যে কোনো কিছু থাকতে পারে, এই নিচের অংশটা যদি আমাদের জিরো হয়ে যায়, তাহলে এটাকে বলা হয় অসংজ্ঞায়িত। তাই তো? তার মানে আমাদের এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা এই নিচের অংশটা যদি আমাদের কোনো উপায়ে জিরো হয়, যদি এটা সমান সমান জিরো হয়, তাহলে এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা আমাদের কি অসংজ্ঞায়িত হয়ে যাবে। আর অসংজ্ঞায়িত যদি হয়, তার মানে এই এক্স এর যে মানের জন্য এটা আমাদের জিরো হবে, তখন আমাদের কি এই ফাংশনটা, ওই এক্স এর ওই মানটা এখানকার ডোমেন হবে না। আবার বলতেছি, কোন একটা ফাংশনের হর যখন জিরো হয় তখন সেটা অসংজ্ঞায়িত হয়। তো হরটা এক্স এর যে মানের জন্য জিরো হবে, সেটা ডোমেন হবে না, ওইটা বাদে অন্য যে জিনিসগুলো আছে সবগুলাই ডোমেন হবে। তার মানে আমরা এখন বলতে পারি যে আমাদের ডোমেন নির্ণয় করার শর্ত হচ্ছে এই ফাংশনটাকে সংজ্ঞায়িত হইতে হবে। আর এই ফাংশনটা তখনই সংজ্ঞায়িত হবে যখন নিচের মানটা জিরো হবে না, অর্থাৎ ফোর প্লাস এক্স ইজ নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, যদি এটা হয় তাহলে কিন্তু আর আমাদের সংজ্ঞায়িত থাকবে না। তার মানে এটা যখন হবে তখন আমাদের এটা কি সংজ্ঞায়িত থাকবে, তার মানে এটা এটা ইজ ইকুয়াল টু জিরো হওয়া যাবে না। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বের করতে পারি। এক্স ইজ ইকুয়াল টু কত আসবে, ইজ নট ইকুয়াল টু আমাদেরকে মাইনাস ফোর। ঠিক আছে, প্লাস ফোর দিয়ে গেলে কি মাইনাস করে গেল। তার মানে এই ফাংশনটার মধ্যে আমরা এক্স এর সব মানই বসাতে পারবো, শুধু একটা মাত্র মান বসাতে পারবো না, সেটা হচ্ছে মাইনাস ফোর। বুঝা গেছে? এটা আমি যদি এক্স এর মান মাইনাস ফোর বসাই এটার মধ্যে, দেখো তাহলে ফোর মাইনাস ফোর, তারপর এখানে একটু পাশ থেকে আমাদের আসলে মাইনাস ফোর, তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাই তো? প্লাস, আচ্ছা, বলি মানে একটা দাগ দিয়ে দিলেই হতো। যে ইয়ে হয়ে গেছে, তার জন্য মিশে দিলাম। তাহলে এখানে এক্স এর মধ্যে আমরা মাইনাস ফোর বসাই, তাহলে হচ্ছে ফোর, আর মাইনাস মাইনাস প্লাস হবে, তাহলে হচ্ছে প্লাস ফোর। আর যা ফোর এখানে প্লাস মাইনাস মাইনাস ফোর, তাহলে দেখো ফোর আর ফোর বিয়োগ হয়ে গেলে জিরো হয়, তাহলে 8/0, যেটা হচ্ছে আমাদের কি অসংজ্ঞায়িত। ঠিক আছে,
তার মানে আমাদের এক্স এর সব মানই আমি এখানে বসাতে পারবো, শুধুমাত্র একটা জিনিস বাদে, সেটা হচ্ছে -4। তাহলে এটাকে আমরা ডোমেন এখন কিভাবে লিখতে পারবো? তাহলে ডোমেন হবে আর মানে যে বাস্তব সংখ্যা সবল শুধু একটা বাদ, সেটা হলো -4। তাহলে এটা হচ্ছে আমাদের ডোমেনের মান। বুঝতে পারছি? ইজি জি। একটা জিনিস ছিল যে আমাদের এইটা জিরো, এরকম করে যে কোনো ম্যাথই আসুক, তুমি এই যে নিচেরটা ধরবা নট ইজ ইকুয়াল টু জিরো, তাহলে সেখান থেকে এক্স এর মান বের করবা, তাহলে লিখে দিবা আর মাইনাস যে মানটা আসবে সেটা। ঠিক আছে, তাহলে এটা ইজি ছিল। তারপরে দেখো এখানে আছে কি, যে ফাংশনটির বিপরীত ফাংশন নির্ণয় করো, অর্থাৎ এখানে যে ফাংশনটা দেওয়া আছে এটা আমাদের বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে। ওয়াই না, এক্স বের করতে হবে। এই তোমার আগে বলছি যে কোন একটা বিপরীত ফাংশন যদি আমাদের নির্ণয় করতে বলে, আমাদের এক্স এর মানটা নির্ণয় করতে হবে। এক্স এর মান পাইলেই আমরা ও। বিপরীত ফাংশনটা পেয়ে যাবো। ঠিক আছে, তার মানে এখান থেকে যে সমীকরণটা আছে এই সমীকরণ থেকে এক্স এর মান নির্ণয় করতে হবে। এক্স এর মান বলতে আমাদের সমীকরণের এক সাইডে শুধুমাত্র এক্স থাকবে আর বাকি সাইডে যে কোনো কিছু থাকতে পারে। ঠিক আছে, তাহলে এটাতে এই দুইটাতে মানে এই যে সমীকরণটা আছে এই সমীকরণটা থেকে আমাদের এক্স এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এক্স এর মানটা নির্ণয় করে কি হবে, আমরা আর গুণ করে দেই। তাহলে এর নিচে কিছু আমরা ওয়ান হবে, তাহলে ওয়ান দ্বারা গুণ করলে এক্স, 4 - এক্স, আর ওয়াই দ্বারা যদি গুণ করি তাহলে হচ্ছে আমাদের 4y প্লাস হচ্ছে XY। ঠিক আছে, তো আমরা এরপর কি করবো, এক্স সংবলিত যে রাশিগুলো আছে সেগুলো এক সাইডে নেবো, যেহেতু আমরা এক্স এর মান নির্ণয় করবো। তাহলে 4, আর এদিকে +4 আছে, এদিকে আসলে -4 হয়ে যাবে, মানে -4y। আর দিকে এক্স ওয়াই যা থাকলো, আর এইদিকে -x, এদিকে গেলে আমাদের +x হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা একটা 4 কমন নিতে পারি, তাহলে 1 - y। এখান থেকে আমরা x কমন নিতে পারি, তাহলে y+1। ঠিক আছে, কিন্তু আমাদের x এর মান অলরেডি বের হয়ে গেছে, তাহলে এখান থেকে আমরা ইজিলি x এর মানটা বের করতে পারবো। তাহলে x এর মান, এটা এদিকে গুণ আছে, এদিকে এসে ভাগ হয়ে যাবে, তার মানে 4 × 1 - y ডিভাইডেড বাই হবে 1+y। ঠিক আছে, বুঝছো নাকি? অসুবিধা নাই তো? জি। এগুলো সিম্পল ক্যালকুলেশন তুমি আমি নিতে পারবা। তাহলে আমরা x এর মানটা পেয়ে গেছি। তাহলে এখন আমরা কি করবো, যে লিখবো যে ধরি, এটা আমরা সবসময় ধরে নেই যে কি ধরি, আমরা ওয়াই কে আমরা এটা না লিখি, আমরা ধরি লিখবো এফ অফ এক্স কে আমরা ওয়াই ধরি। আমরা ক্যালকুলেশন করার সময় তো এটা লিখেই আসছে, তাই না? তাহলে এখান থেকে যদি আমরা এক্স এর মানটা নির্ণয় করতে যাই, এক্স এর মান, তাহলে এই এফটা ওদিকে গেলে এফ ইনভার্স হয়ে যাবে, তাহলে হচ্ছে এফ ইনভার্স ওয়াই। ঠিক আছে, এটা কিভাবে ইনভার্স হয় সেটা আমরা জানি। তাহলে এখন এক্স এর জায়গায় কি বসাইতে পারি, এফ ইনভার্স ওয়াই বসাইতে পারি। তাই যে এখন এক্স এর জায়গায় আমি বসাবো এফ ইনভার্স ওয়াই। ইনভার্স ঠিক আছে, ওয়াই। তার মানে এখন আমাদের উপরে যা আছে তার হলো 1 - 1 - y, এটা ডিভাইডেড বাই 1+y। তাহলে আমাদের উপরে একটা -0, তাহলে উপরে একটা দাগ মিশাই দেই। বোঝা গেছে? তাহলে এটা অলরেডি আমাদের বিপরীত ফাংশন হয়ে গেছে। এখন আমাদের চলকটা চেঞ্জ করতে হবে। কারণ কি? কারণ হলো আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল, ফাংশনটা দেখো এক্স এর ফাংশন। ঠিক আছে, আমাদের রাইট সাইডে এক্স দেওয়া আছে, কিন্তু এখন যে জিনিসটা আছে সেদিকে দেখি এটাই যে রাইট সাইডে ওয়াই দেওয়া আছে। তাহলে আমাদের চলকটা পরিবর্তন করতে হবে। তাহলে এফ ইনভার্স ওয়াই এর জায়গায় আমরা এক্স বসাইতে পারি। এটা বোঝালে এটা দ্বারা কি বোঝাবে, যে ওয়াই এর জায়গায় আমি এক্স লিখলাম, তাহলে এদিকে যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে আমরা এক্স বসাই দিব। তাহলে 4 × y - x ডিভাইডেড বাই 1+x। বুঝতে এটা হচ্ছে আমাদের পারছি। বিপরীত ফাংশন। বুঝতে পারছি? জি। সহজ হিসাব, এখান জি। থেকে আমরা কি করব, যে সমীকরণই দেওয়া থাক সেই সমীকরণ থেকে আমরা সরাসরি এক্স এর মানটা নির্ণয় করব। এক্স এর মান যদি আমরা নির্ণয় করতে পারি, এক্স এর মান নির্ণয় করার পর আমরা এই জিনিসটা ধরবো যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। এখান থেকে এক্স এর মান নির্ণয় করবো যে এফ ইনভার্স ওয়াই। তারপর এখানে এক্স এর জায়গায় আমি এফ ইনভার্স ওয়াই বসাই দেবো, এবং শেষে শুধুমাত্র চলকটা পরিবর্তন করবো, ওয়াই এর জায়গায় আমি এক্স বসাই দেবো। সোজা হিসাব। ঠিক আছে, তো এর পরবর্তী যে ম্যাথটা আছে সেটা দেখো। এখানে বলছি কি, গ নম্বরে, যে জি অফ এক্স জি ইজ ইকুয়াল টু অফ লন ওয়াই হলে জি অফ এক্স এর ডোমেন নির্ণয় করো। মানে এখানে আমাদের ফাংশনটা সরাসরি দেওয়া নেই, দেওয়া আছে জি অফ এক্স ইজ ইকুয়াল টু লন ওয়াই। তাহলে জি অফ এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে লন ওয়াই। তাহলে এখান থেকে লন ওয়াই এর মান আমরা জানি, তাই না? এই যে ওয়াই এর মানে আমাদের এটা দেওয়া আছে, ওয়াই এর মান কি দেওয়া আছে, যে ও। 4 - x ডিভাইডেড বাই 4+x। 4 - x ডিভাইডেড বাই 4+x। প্লাস। তাহলে আমাদের যে ফাংশনটা এতক্ষণ দেওয়া ছিল না, আমরা ফাংশনটা অলরেডি পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে ফাংশন। তাহলে এটার ডোমেন নির্ণয় করতে হবে, তো আশা করি এটার ডোমেন নির্ণয় করতে পারবা। বলো দেখি এটার ডোমেন কিভাবে নির্ণয় করতে পারি। আগের দিনের যে ম্যাথ গুলা একদিন প্রথম দিন করাইছিলাম, নেক্সট একটা ক্লাসে তোমার কাছে আমি করাইও নিছি, একই রকম জিনিস কিন্তু। বলো দেখি একটু, জাস্ট বলবা যে কিভাবে কি করতে পারো। এক্স এর সংজ্ঞায়িত মান বের করা লাগবে। তাহলে আমাদের লগের সূত্র অনুযায়ী পড়বে কি যে এখানে কি বলে, ডোমেনের মান যে নির্ণয় করতে হবে, এখানে ডোমেন x, নির্ণয় করতে হবে। হ্যাঁ মানে এক্স এর মান,
এটার পুরোটার মান তো মাইনাস আসতে পারবে না, না? হ্যাঁ, আমি বলি আবার যে এই যে আমরা জানি যে উম, কি বলে এটা, লনের ভিতরে যদি আমরা মাইনাস কোনো সংখ্যা বসাই সেটা আমাদের কি অসংজ্ঞায়িত আছে। অর্থাৎ এক্স এর, অর্থাৎ এই যে লনের ভিতরে যে মানটা থাকবে সেটা কখনোই জিরো এর থেকে ছোট হইতে পারবে না। তাহলে এই যে লনের ভিতরে যে এই অংশটা আছে এটার মান কখনোই জিরো এর থেকে ছোট হইতে পারবে না। তার মানে 4 - x ডিভাইডেড বাই 4 + x, এটা সবসময় কি হতে হবে, জিরো এর থেকে বড় হইতে হবে। জিরো এই থেকে অংশটা, বড়। ভগ্নাংশটা কখন জিরো এর থেকে বড় হবে, যখন এই অংশটা পজিটিভ এবং এই অংশটা পজিটিভ থাকবে। তখন আমাদের প্লাস অথবা প্লাস কেটে গেল, আমাদের কি ধনাত্মক অংশ থাকবে। অথবা এটাও যদি আমাদের মাইনাস মান থাকে, এটা যদি মাইনাস মান থাকে, এই মাইনাস মাইনাস কেটে গিয়ে আমাদের কি ধনাত্মক মান থাকবে, তাহলে তখনও আমরা পজিটিভ। ধনাত্মক মান পাইতে পারি। তাহলে এখান থেকে আমরা শর্ত পাবো দুইটা। একটা হলো কি, এই 4 - x এটার মান জিরো এর থেকে বড় হইতে হবে, এবং বড়। এই এবং নিচেও 4 + x ফোর এর মান এটাও কি জিরো এর থেকে বড় হইতে হবে। জিরো তাহলে থেকে এখান বড়। থেকে একটা পেলাম। আর একটা শর্ত পাবো কি, যে এক্স মাইনাস ফোর ফোর মাইনাস মাইনাস এক্স এটার মান জিরোর থেকে ছোট, এবং এই যে নিচের যে মানটা এটা আমাদের কি হতে হবে, জিরোর থেকে ছোট প্লাস হতে এক্স। হবে। 4 + x এটার মান কত হবে, জিরো থেকে ছোট। তাহলে এখান থেকে আমরা এক্স এর একটা মান পাবো, এক্স এর মান পাবো হলো কত, এক্স এর মান পাচ্ছি হলো 4। তাহলে নাকি হ্যাঁ, চিত্র না, উল্টাইতে হ্যাঁ হবে, হ্যাঁ, তাই না? ফোর ফোর। হ্যাঁ, উল্টে গেলে 4, ফোর। ঠিক আছে। মাইনাস এক্স গ্রেটার দেন মাইনাস না না, এটা ফোর এদিকে যাবে, আসবে। এটা এদিকে ঘুরে যাবে। So আমি বলতেছি দাঁড়াও, আমি এটা করে দিতে চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম যে তুমি পারবা, এর জন্য করে দিতে চাচ্ছিলাম। এটা আমরা কি করবো, যে আমাদের এদিকে 4 - x আছে, আমরা এদিকে যদি প্লাস এক্স টা যোগ করে দিই তাহলে 0 + x, ও, তাহলে মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, তাহলে এদিকে হচ্ছে 4, এদিকে হচ্ছে 0 + যোগ করলে জিরো হচ্ছে। এটাকে যদি আমরা ভালো করে লিখি তাহলে লিখতে পারবো এক্স, তাহলে আমি এক্সটা এদিকে নিয়ে আসি, সামনের দিকে নিয়ে আসি, তাহলে কি এই চিহ্নটাও ঘুরে যাবে। তাহলে জি, অর্থাৎ এক্স এর মান কি হতে হবে, 4 এর থেকে ছোট হইতে হবে। তারপর এখান থেকে আমরা একটা ছোট। জিনিস পাবো, এখান থেকে আরেকটা শর্ত পাবো। ঠিক আছে, তারপর এখান থেকে আরেকটা শর্ত পাবো। আচ্ছা আমি এখান থেকে দেখাই দিই, তো কিছু না করে, আমি তো এগুলো করাইছি, তুমি বুঝতে পারতেছো না কেন, বুঝলাম না। দেখো এই যে এখানে শর্তগুলো দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে যে শর্ত দেওয়া আছে, এই শর্তগুলো তো আমি একটু আগে লিখে দিলাম। তাহলে এখান থেকে আমরা যে জিনিসগুলো পাচ্ছি, দেখো এই যে 1 নম্বর থেকে আমরা পাবো কি, এক্স এর মান এই যে 4 এর থেকে কত হবে, 4 এর থেকে ছোট হবে, এবং এক্স এর মান -4 এর থেকে বড় হবে। অর্থাৎ আমাদের যদি সংখ্যা রেখে আগে, এদিকে আমি -4 দিলাম, এদিকে আমি 4 দিলাম, এদিকে প্লাস ইনফিনিটি, এদিকে আমাদের কি মাইনাস ইনফিনিটি। এটা দ্বারা বোঝাচ্ছে কি, এক্স এর মানটা আমাদের জিরো এর থেকে ছোট হবে, তাই তো। এক্স এর মানটা আমাদের জিরো এর, এক্স এর মানটা 4 এর থেকে ছোট হবে, তাহলে এটা হচ্ছে 4, তাহলে ছোট হয়ে এদিকে যাবে। তারপর এটা একটু বড় করে দিই, তারপর এক্স এর মানটি -4 এর থেকে বড় হবে, তাহলে এটা হচ্ছে আমাদের -4, এর থেকে বড় হচ্ছে এদিকে। তাহলে এর মাঝের যে কমন অংশটা সেটাই হচ্ছে আমাদের কি ডোমেনের মান। তাহলে এর মাঝের অংশ কত, এই যে -4 থেকে 4 পর্যন্ত, তাহলে -4 থেকে 4, এটাই হচ্ছে আমাদের ডোমেনের মান। বুঝতে পারছি। জি। তারপর এখান থেকে এটার জন্য একটা ডোমেনের মান পাবো, তারপরে যে এখানে হ্যাঁ, 2 নম্বর আছে, তারপরে এটার আবার জন্য আরেকটা দুই মান নাম্বার। পাবো, হ্যাঁ, যেখানে আমরা পাবো হলো যে কি, যে এখান থেকে দেখো এক্স এর মান 4 এর চেয়ে বড় এবং এক্স এর মান -4 এর চেয়ে ছোট। তাহলে এখানে অর্থাৎ আমি একটু কিন্তু যদি দেখি, ফাঁকা। এটা হচ্ছে 4, হচ্ছে ধরো -4, এটা হচ্ছে কি 4, এটা দ্বারা বোঝাচ্ছে যে 4 এর থেকে বড়। তার মানে এটা হচ্ছে 4 এর থেকে বড় হচ্ছে এদিকে। তারপর এটা হচ্ছে এক্স এর মান -4, তাহলে হচ্ছে -4 এর থেকে ছোট, তার মানে এক্স এর মান এদিকে। অর্থাৎ এখানে আমাদের কোনো কমন অংশ নাই, যেহেতু কোনো কমন অংশ নাই, এর জন্য আমরা বলতে পারি এখানে তাই কোনো এটা ডোমেন নাই, এখানে আমরা ফাঁকা সেট লিখতে পারি। ঠিক আছে, জি। আমরা এই যে একটা অংশ পাইলাম, এই যে আরেকটা অংশ পেলাম, এই দুটো আমাদের যদি ইউনিয়ন নেই, তাহলে আমরা কি জিনিসটা পেয়ে যাবো। তাহলে আমরা এখান থেকে -4 -4 থেকে 4 4। ইউনিয়ন ফাঁকা সেট, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে -4 4 পাচ্ছি।